আমাদের বাচ্চা তো ভাই দোষ নাই। একটা ছেলে স্কুলে যাবে এটাই তো স্বাভাবিক। স্বপ্ন দেখার সময়টা আসছে, সেই সময়টাই আমার বাচ্চারা চলে গেছে ভাই। তো আমি আর কি নিয়ে বাঁচবো বলেন? মানুষ তো স্বপ্ন নিয়ে বাঁচে। প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন আছে, সে স্বপ্ন দিয়ে সামনে আগায় বা বেঁচে থাকে। আমার তো স্বপ্ন নাই ভাই, আমরাও রাজপথে নামবো, কারণ আমাদের তো আর হারানোর কিছু নাই ভাই। আমাদেরকে মেরে ফেলুক, কোনো সমস্যা নাই। তো আমরা ওই ইনকিলাব মঞ্চের সাথে একতা স্বীকার করব এবং আমরাও প্রজন্মদের শাহবাগে দাঁড়ায় যাব। আমরাও ন্যায় বিচারের দাবিতে, কারণ আমাদের কথা হলো যে তার খুনিকে খুঁজে পাচ্ছে না, কিন্তু আমাদের যে জিনিসটা ঘটাইছে তারা তো এই দেশেই আছে, তারা আমাদেরকে সুরক্ষা দিবে, তারাই আমাদেরকে জনগণকে মেরে ফেলতেছে। তো তারা কি আইনের ঊর্ধ্বে? তারা তাদের দুর্নীতির কারণে এই জিনিসগুলো হয়েছে। কারণ সাবেক বিমান বাহিনীর প্রধান সে ৩,০০০ কোটি টাকা দুর্নীতি করছে, তার এই দুর্নীতির কারণে এই আজকে এর ফসল। কারণ কি? এগুলো মেইনটেনেন্স করা হয়নি, প্রপার ওয়েতে মেইনটেনেন্স করা হয়নি। যদি মেইনটেনেন্স করা হয়তো তাহলে এই জিনিসটা হইতো না, কারণ বিগত দিনে এই জিনিসগুলো মেইনটেনেন্স করা হয়েছে স্বাধীনতার পর থেকে, যার ফলে আপনার এরকম দুর্ঘটনা ঘটেনি। আর আমাদের বাচ্চা তো ভাই দোষ নাই। একটা ছেলে স্কুলে যাবে এটাই তো স্বাভাবিক। এটা তো আপনার মানে এটা তো আমাদের অধিকার। সবচেয়ে নিরাপদ জায়গা কোথায়? স্কুল, মসজিদ আর বাসস্থান। সেই স্কুলেই সেই বাচ্চা আমরা নিরাপদ না। তো ভাই এটার ব্যাপারে আমার মনে হয় যে আপনারা দল মত বিশেষে সবাই মিলে এলাকা, আমরা জনগণ, আপনার সাংবাদিক ভাইরা আছেন, সবাই একটু সোচ্চার হন। কারণ এইগুলা করে করে সবাই পার পেয়ে যাবে। হয়তো আপনার বাচ্চা মেরে ফেলবে এইভাবে, কোনো দোষ নাই, মেরে ফেলে ঠিক আছে, এটা এই জীবনের দাম কত? 20 লাখ, ওকে প্রবলেম নেই, বাস 20 লাখ দিয়ে দিলেও আপনার ঝামেলা শেষ। তো এটা তো তাহলে আরো এই আপনার এই ঘটনাটা আরো এগুলো বাড়বে। এই আমাদের সমাজে তখন আমাদের চলাফেরা করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। বা 1 কোটি দিলাম, ঠিক আছে 1 কোটি। এখন যারা নীতি নির্ধারক আছে এই মুহূর্তে, তো তাদেরকে আমি বলি, তাদের তো সন্তান আছে, ঠিক আছে, যদি তাদের বাচ্চা একটা দিয়ে দেখে 1 কোটি টাকা আমরা দিয়ে দিব, তাদের সামনে আমরা জ্বালায় পুড়ে মেরে দিই, আমরা তাদের সামনে জ্বালায় পুড়ে মেরে ফেলব। ভাই আপনারা পারবেন 1 কোটি 2 কোটিতে এইসব ব্যাপারগুলো? তো আসলে টাকা দিয়ে তৈরি মাপ হয় না, কিন্তু এরা কি বিবেচনা দিয়ে যে এগুলা হিসাব কিতাব করে, এত বড় লোকজন এখানে এই সরকারের ইয়াতে কাজ করে, তাদের তো একটা মানবতা আছে। বা এই ফ্যামিলিগুলো কিভাবে চলে? তো বললাম যে একটা ফ্যামিলি শুধু একটা বাচ্চা যায়নি ভাই, পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গেছে। পুরো ফ্যামিলিটাই কিন্তু ডিসেবল হয়ে গেছে। তারা কাজ করতে পারে না, তারা খাইতে পারে না, তারা ঘুমাইতে পারে না, তাদের একমাত্র অবলম্বন চলে গেছে। আর বাচ্চাগুলা, যেমন আমার বাচ্চাটা ক্লাস 7-এ পড়তো, ওর 14.5 বছর বয়স, ওর কাঁধে জাস্ট হাত দেওয়ার মতো সময়টা আসছে। ও আমার বন্ধু ছিল, ও আমার খেলার সাথী ছিল, ঠিক আছে, ওই লেভেলটা মাত্র আসছে। আমরা মানে জাস্ট একটা স্বপ্ন দেখার সময়টা আসছে, সেই সময়টাই আমার বাচ্চারা চলে গেছে ভাই। তো আমি আর কি নিয়ে বাঁচবো বলেন? মানুষ তো স্বপ্ন নিয়ে বাঁচে। প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন আছে, সে স্বপ্ন দিয়ে সামনে আগায় বা বেঁচে থাকে। আমার তো স্বপ্ন নাই ভাই। আর আমি যে ইনকাম করব, কিসের জন্য ইনকাম করব, কার জন্য করব? সবাই তো এই যে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, তারা তো একটা প্রফেশনে আছেন, কেন করেন? আপনার পরিবারবর্গের জন্য করেন। আমার তো ভাই মা বাবা বেঁচে নেই, তা আমার ছেলেও নাই, তা আমি কিসের জন্য কাজ করব? আর এইভাবে যে চোখের সামনে দিনে দুপুরে মেরে ফেললো, বা দিনে দুপুরে এই বিমানটা বিধ্বস্ত হইলো, তার আজকে 6 মাস অতিবাহিত হচ্ছে। এক এক সময় এক এক ধরনের কথাবার্তা, যেটা আপনারা সবাই জানেন, পেপার পত্রিকায় আসে। আর ওনাদের প্রধান হিসাবেও আমাদের কাছে আসেনি, সরকার প্রধানও আমাদের কাছে আসেনি। আমাদের কাছে তো একটু বসতে পারতো, যে ডাইকা যে ঠিক আছে আপনারা আসেন, আপনাদের চা পাওয়াটা কি আছে, আপনার সুখ দুঃখগুলো আমি একটু শেয়ার করি। কিন্তু ভাই বড় আফসোসের বিষয়, কারোর কাছে এই ধরনের কোনো কিছু পাইনি বা পাচ্ছি না। শুধু বিভিন্ন দল হয়তো বা গেলে আমরা সবাইকে অ্যাক্নোলেজমেন্ট করছি, আমাদের এই ব্যাপারগুলো দল মত নির্বিশেষে সবাইকে, সব দপ্তরে আমরা কিন্তু চিঠি ইস্যু করছি, ঠিক আছে, কিন্তু সবাই হাই হ্যালো ওই পর্যন্ত সীমাবদ্ধের মধ্যে থেকে যাচ্ছে, কিন্তু এটার বাস্তবায়িত। তবে ভাই এখন কথা হলো যে যদি আমাদের এটা দ্রুত বাস্তবায়িত না হয়, আমরা ঠিকই এটার আন্দোলনে যাব, আমরা রাজপথে যাব, এর বিকল্প কিছু নাই। এবং আমরাও ওই যে বললাম যে এই ইনকিলাব মঞ্চের সাথে আমরা একত্রতা স্বীকার করবো, কারণ তাদেরও চাওয়া একটা বিচারের দাবি, আমরা বিচার করবো। আগে বিচার হইতে হবে, তারপরে বাকি আপনার ক্ষতিপূরণ যেটা আসে সেটা পরের ব্যাপার। কারণ বিচার হলে পরবর্তীতে এই জিনিসটার আর পুনরাবৃত্তি ঘটবে না। আর যদি এই ধরনের একটা ভালো ক্ষতিপূরণ দেওয়া হয়, তখন ওই প্রতিষ্ঠানও চিন্তা করবে যে না, আমার এই যে কোনো কর্মকাণ্ড করতে গেলে সে চিন্তা করবে, চিন্তা করে তারা কাজগুলা করবে। তো ভাই আমার একটা অনুরোধ থাকবে, আপনারা হয়তো, আমরা কখনো তো প্রেস ব্রিফিং বা এরকম কথাবার্তা বলি না, আমরা একদম সাধারণ একটা জনগণ। তো সেই প্রেক্ষাপট অনুসারে আমাদের কথাবার্তা অনেক ক্ষেত্রে ভুল হইতে পারে। আপনারা একটু আপনাদের কলম দিয়ে সুন্দর করে লিখে, যাতে আমরা এটার একটা সুবিচার পাই
এবং একটা ক্ষতিপূরণ পাই, যেটা দিয়ে আমরা বাকি জীবনটা হয়তোবা চারটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি পরিবারগুলো। এটা আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি একটু আমাদের প্রতি সদয় হন তাহলে হয়তোবা আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো।